পুরো ঢাকা কি একবারে জ্যাম হয়ে গেছে। তারেক রহমান আপনারা জানেন বিমানে উঠছি, দেশে আসবে কালকে ঠিক 12টার দিকে। এজন্য শুধু উত্তরবঙ্গ থেকে শত হাজার হাজার বাস গিয়েছে তাকে রিসিভ করার জন্য। বলেন, একজন প্রধানমন্ত্রী হবে আল্লাহ যদি চায়, তাকে দেশে আসতেছে, মানুষ অনেক আনন্দিত হইয়া তাকে রিসিভ করতে গেছে। সাধারণ একজন আল্লাহর বান্দা বাংলাদেশে আসতেছে, তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের সন্তান, তাকে রিসিভ করার জন্য হাজার হাজার গাড়ি মানুষ চলে গেছে, পুরো ঢাকা ব্লক হয়ে গেছে। একজন জান্নাতি মানুষ যখন কবরে যাবে, তাকে ফেরেশতারা রিসিভ করাবার জন্য হাজার হাজার ফেরেশতারা লাইনের উপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তাকে জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলে আল্লাহু আকবার। কেন জান্নাতের কাজ করতে চান না? কেন দুনিয়ার দল নিয়ে চিল্লান? দুনিয়ার দল আজ আছে কাল থাকবে না। দেখেন না, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কত বাহাদুরি। এখন বিএনপির ভাইয়েরা ক্ষমতায় যাবে, খবরদার বাহাদুরি করবেন না, আঙ্গুল তুলবেন না। ক্ষমতা আজ আছে কাল থাকবে না, ক্ষমতায় থাকবেন না। মানুষ যেন সুনাম করে আপনাদের, না ভালো ছিল, এরা আলেমদের কষ্ট দেয় নাই। যেমন বেগম জিয়া আলেমদের কষ্ট দেয় নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়েছিল। আল্লাহু আকবার। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহর আইন পাশ করেছিল, ঠিক না? এমন কোনো কাজ করবেন না মানুষ দেখে হাসি। দেখলাম সমাবেশে তারেক রহমানের ছবির সামনে মিছিল দিতেছে, তোমার দল আমার দল, বিএনপি বিএনপি। তারেক রহমান তোমার কি আমার কি কয়, দুলাভাই দুলাভাই। তারেক রহমান সবার দুলাভাই? হ্যাঁ, তারেক তোমার ভাই আমার ভাই, তারেক ভাই দুলাভাই দুলাভাই। তোমার ভাই আমার ভাই, তারেক ভাই দুলাভাই দুলাভাই না। উনি আমাদের নেতা, দোয়া করে আল্লাহ তাকে যেন উমরের মতো নেতা হিসেবে কবুল করে। মানুষটা নামাজি, কপালে নামাজের চিহ্ন আছে। ক্ষমতায় যে জায়গা আমরা চাই, সে যেন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ওই পশ্চিমা আমেরিকার দালালদের কথা মতো, ভারতের কথার মতো আমাদের দেশ আমরা চালাতে দিতে চাই না, ঠিক না ব্যাটি? আমরা চাই যে ক্ষমতায় যাক, আমাদের দেশটা যেন কোরআন সুন্নাহ দিয়ে চলে। যদি আজকেই ক্ষমতায় তারেক রহমান গিয়ে বলে আগামীকাল থেকে ফজরের নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, 6 মাস জেল, আল্লাহর কসম সব বেনামাজিগুলো আগামীকাল ফজরে মুয়াজ্জিন হয়ে যাবে। কথা বলে না? আমি হুজুরের কথা মতো একটাও নামাজি নাও হতে পারে, আল্লাহ যদি হেদায়েত না দেয়। কিন্তু একজন কোরআনওয়ালা যদি পার্লামেন্টে গিয়া বলে নামাজ যদি না পড়ো, রোজা যদি না পড়ো 6 মাস জেল, সেহেরে না সাহারি না খাইলেও রোজা রাখবে, ঠিক না? মুয়াজ্জিনের খাতায় আগে নাম দিবে, গিয়া বলবে তুমি আমার নাম লেখো, চাবিটা আমারে দাও, আমি আজান দেব। কথা বল না কে? আল্লাহ হেদায়েত দান করেন। এজন্য কোরআনের জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, কোরআনী আইন আমগো দেশে দরকার। আমার দেশে আমার বোন ধর্ষিত হবে কেন? আমার ভাই হাদিকে গুলি করবে কেন? এমন একটা আইন করা হোক, কেউ কাউকে মারলে কোরআনের জীবন ব্যবস্থা, ইসলামের মতো জীবন ব্যবস্থা চালু করা হোক, তাকেও আমরা হত্যা করে ফেলবো, খোদার কসম। আমরা কি শুনতে আসছি বলেন? কোরআন। কোরআন কার? আরো জোরে বলেন। আমরা কার? জমিন কার? আসমান কার? এ জমিনে আইন চলবে কার? চলে কার? আল্লাহর। আল্লাহর আইন হলো চোর চুরি করলে হাত কেটে দাও, কেউ কাউকে মারলে হত্যা করে ফেলো। এটা হলো কোরআনের শরিয়া, ইসলামী সরাসরি আইন এটি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। শুধু মানুষ হিসাবে সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই, আপনাকে আমাকে একখানা কিতাব দিয়েছেন। এই কিতাব হলো আল কোরআন। এ কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? একটু বলেন। আপনারা অনেকে কথা বলেন না, তার মানে কি বিড়ি খাইছেন, ভয় পাইতেছেন গন্ধ বাইর হবে মুখ দিয়ে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, এবং মুত্তাকিনরাই পাবে আল্লাহর জান্নাত।
আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান আমার আল্লাহ, কোরআন শিখাইছেন আমাদেরকে। খালাকাল ইনসান, মানুষ বলেন বানাইছেন কে? আল্লামাহুল বায়ান, এ জ্ঞান, কথা বলার শক্তি, মেধা বিকাশ বলেন দান করছেন কে? সে আল্লাহর কোরআনের কথা শুনতে আসছে, এজন্য খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। সামান্য রিকু দাও ভাই, সামান্য সোজা করেন, সোজা করেন, সোজা, আরো সোজা, টান টান করেন, হাতগুলো লড়াইয়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে জোরে বলেন, চিল্লে জোরে বলেন, মুহাব্বতে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। বলেন এবার কোরআনের কথা কার কথা? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনে সব কিছু আছে না নাই? আরো জোরে আছে। আল্লাহ বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ওয়ানাজ্জালনা, নাজিল করেছে, আলাইকা, তোমাদের প্রতি, কিতাব, এই কিতাবের মধ্যে সব কিছু আমি আল্লাহ দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়াহুদা, এ কিতাব হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতাও, এ কিতাব রহমতের কিতাব। ওয়াবুশরা লিল মুসলিমিন, এই সুসংবাদটা মুসলমানদেরকে জানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এ কিতাব যে মানবে সে রহমত পাবে, কিতাব যে মানবে সে হেদায়েত পাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা হেদায়েত পাই না কেন? কোরআন মানি না। কোরআন মানি কতটুকু? সুবিধা হয় যতটুকু। হাদিস মানি কতটুকু? সুবিধা হয় যতটুকু। দলের বিরুদ্ধে কথা গেলেই কয় হুজুর খারাপ। হুজুর খারাপ না, তোর অন্তর খারাপ। কারণ তোমার মন মতো কোরআন হওয়া লাগবে কেন? বরং কোরআন হাদিসের মন মতো তোমার আমার মন হওয়া লাগবে। তা ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, যতক্ষণ থাকবো একটু আল্লাহু আকবার বলবেন, একটু সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার বললে লস নাই, বরং লাভ। একটু কমাও, সাউন্ডটা অ্যাডজাস্ট হয়নি। ভালো, তোমার সাউন্ড ভালো। ভাইরা আমার, চলেন কোরআন থেকে কথা আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলি, আইয়ুহান নাস, মানুষ সকল, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য দুটো জিনিস নিয়ামত স্বরূপ পাঠাইলাম। এক নম্বর হলো বুরহান, মানে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, দুই নম্বরে হলো 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে লা ইয়াদালাস্তু কাদিম। আল্লাহ বলে, আমার নবীকে দিলাম আমি আল্লাহ 30 পারা কোরআন দিলাম। আমার নবী এমন নেতা, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আমগো সমাজে নেতা আছে না নাই? রাতের বেলা মদ খেয়া ঘুমায়, ঘুম থেকে উঠে নামাজের খবর নাই। তাদের বেলা আমরা স্লোগান দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 13 ওয়াক্ত। এমন নেতা বলেন আছে না নাই?
আল্লাহর কসম, এমন নেতাকে অনুকরণ করলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামেই যেতে হবে। আমার নবীকে নেতা হিসাবে মানেন, আপনি যে দল করেন আমার বাধা নাই। আমার নবী এমন নবী, 63 বছর জিন্দিগিতে যাপন করেছেন দুনিয়াতে, জিন্দিগি একটা মিথ্যা বলে নাই, কাউকে ঠগায় নাই, কারো হক নষ্ট করে নাই। এমন একজন নেতা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে পাওয়া যাবে কি ভাই? বলেন যাবে না, যাবে না, যাবে না। কারণ আল্লাহ পাক আমার নবীকে রহমত করে দুনিয়াতে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আমার মায়ার নবী হলো রহমত। আমার নবী সারা দুনিয়ার জন্য রহমত, আমার মায়ার নবী আমাদের জন্য রহমত। রহমতের নবী দুনিয়াতে আসলেন, সারা দুনিয়াকে চমকাইয়া দিলেন। সারা দুনিয়ার মানুষ আমার নবীকে আলামিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে শুধু নবী দেই নাই, 30 পারা কোরআন দিয়েছেন। আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, 30 পারা কোরআন দিলাম আমি আল্লাহ। এই 30 পারা কোরআন তোমরা কারাইয়া ধরো। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলে উম্মত, আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বরে ওয়া সুন্নাত রাসূলি, আমি নবীজি রেখে যাওয়া সুন্নাহ। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, জীবন চলো দুনিয়াতে শান্তি, পরকালে হবে বাদশাহ। কথা ঠিক নেই? যারা এই দুনিয়াতে কোরআন মানে, রাসূলের সুন্নাহ মানে, দুনিয়াতে এরা হয় বাদশাহ, পরকালেও বাদশাহ। সাহাবায়ে কিরামের জিন্দেগি তালাশ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ঠিক না বে ঠিক? আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবা। 1 নম্বর সিরিয়াল সাহাবার নাম কি একটু বলেন? আবু বকর। 2 নম্বরে কার নাম? উমর। 3 নম্বরে ওসমান। 4 নম্বরে আলী। কেন তারা জান্নাতে টিকিট পাইলেন? তারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাইছেন। রসুল যা করেছেন তারা তাই করেছেন। এখন আমরা কোরআন মানি না, আমরা মানি দুনিয়াদার কোন নেতাকে। হুজুর কিছু বললেই হুজুরের কথা মানি না, কয় হুজুর আমার মনের মতো না, হুজুর আমার দলের লোক না। আরে ভাই, তোমার আমার দল হবে তো ইসলাম। কথা কয় না? আপনার আমার দলের নাম কি? আরো জোরে বলেন। ইসলাম মানে কি? আরো জোরে বলেন। ইসলাম মানে শান্তি। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। অতএব যদি জান্নাতে যেতে হয় আল্লাহর কোরআন মানো, নবীজির হাদিস মানো, রসুলের রেখে যাওয়া সুন্নতের আমল করো। আল্লাহর হাবিব বলে তাহলেই তোমরা জান্নাতি। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলো। আল্লাহর হাবিব বলে উম্মত, যারা আমি রসুলকে ভালোবাসলো, যারা আমি রসুলের সুন্নতকে ভালোবাসলো, আমার আল্লাহর জান্নাতের মেহমান তারা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়,
या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। তাহলে বিপদে পড়লে কোরআন মানবো হাদিস মানবো, আর বিপদ থেকে উঠলেই কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবো। হ্যাঁ ঠিক। এই দুনিয়াতে যতক্ষণ বাঁচবো বলেন কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করব কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ বলে, হে মানুষ সকল উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, ও রবের যদি ইবাদত করতে পারো ওই রব বিনিময় তাকওয়া দান করে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? বলে ভয় ভয় ভয়। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায় ওই বান্দা কল্লা দিবে, ঈমান কখনো দিবে না। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদু রামাকাম। আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করব কতক্ষণ? বলে আসমান জমিন থাকবে যতক্ষণ, এ দেহে প্রাণ থাকবে যতক্ষণ। ইবাদত করব কি দিয়া? মন মতো না কোরআন হাদিস দিয়া? একটু বলেন। এই ভাই ঘুমান নাকি আপনারা? কথা বললে গুনাহ হইব? জবান কার? তাহলে বলেন আমল করব কি দ্বারা? কোরআন দ্বারা, হাদিস দ্বারা, রসুলের সুন্নাহ দ্বারা। ঠিক না ভাই? ঠিক বলেন। এখন আমরা আমল করি নিজের মন মতো। ছেলে আব্বা ছেলেরে বলে পাবনায় যে একটা গামছা নিয়ে আয়, 4 হাতের গামছা। ছেলে বাজারে গেছে 4 হাতের গামছা নিয়ে আইছে, কিন্তু আব্বা মাপ দেয় গামছা একবার হয় 8 হাত, একবার হয় 2 হাত। ছেলে আনছে কয় হাত? 4 হাত, কিন্তু আব্বাই মাপ দেয় 10 হাত, 8 হাত, 2 হাত। ছেলের ধমক দিয়ে কয় গামছা ছোট আর বড় কেন হয়? বলে আব্বা আমি তো 4 হাতে আনছি, কিন্তু বুঝি না ছোট আর বড় কেন হয়। নিরপেক্ষ আল্লাহর বান্দা মাপ দিয়া দেখে 4 হাতের গামছা 4 হাতে আছে। ভেজাল কোথায় জানেননি? আব্বার স্কেলের মধ্যে ভেজাল। আর আব্বাই যে স্কেল দিয়ে মাপ দেয় সে স্কেল হলো রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। রাবারের স্কেল দিয়ে কেমন পর্যন্ত কেউ যদি গামছা মাপতে চায়, বলেন গামছা মাপা কি সঠিক হবে? আমরা কোরআন হাদিস বাদ দিয়ে এখন বিবেক রে বানাইছি স্কেল। বিবেক রে বলে আওয়ামী লীগ রে ধর, বিবেক বলে বিএনপি রে ধর, বিবেক বলে জামাত ইসলাম রে ধর, বিবেক বলে অমুক দলকে ধর, তমুক দলকে ধর। না না, আমাকে দল করা লাগবে আমার আল্লাহর। যেই দল করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যেই দল করে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওই দল করে আমাকে কবরে যেতে হবে, তাহলে ওই কবর হবে জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? মানুষের তৈরি মতবাদ দিয়ে শান্তি পাওয়া যাবে না। আবু জেহেল আবু লাহাব আমার নবীকে নবী মানে নাই, তারা জান্নাতি না জাহান্নামী। বলেন কেন? আপন চাচা তারা নবীকে বলছে পাগল, কোরআন মিথ্যা, তোর আল্লাহ মিথ্যা, আমাদের মন এই যে মূর্তি এইগুলা আমাদের খোদা। এজন্য আবু জেহেল জাহান্নামী। ও মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান, কোরআন মানি, নবীকে মানি, ইসলাম মানি। সাবধান, আল্লাহর ইবাদতের সাথে কাউরে শরীক করা যাবে না। সেজদা দেব আল্লাহকে, মাজারে সেজদা দেব না। অনেকে আছে মাজারে সেজদা দেয়, আছে না নাই? আপনাকে এলাকায় নাই?
মাজারে সেজদাতে অনেক মহিলা আছে মাজারে গিয়া বাচ্চা চায়। মাজারওয়ালায় যদি বাচ্চা দিতে পারত, বাংলাদেশে একটা হিজড়া খুঁজে পাওয়া যেত না। বলেন বাচ্চা দেওয়ার মালিক কে? ইয়াখলুকু মান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাথা ওয়া যুকুর। ছেলেও দেয় আমার আল্লাহ, মেয়েও দেয় আমার আল্লাহ, সন্তান দেয় আমার আল্লাহ। কেউ না কেউ দেয় না, একজন দেয় আমার আল্লাহ। সব সমস্যার সমাধান পেতে চাও আল্লাহর কোরআন মানো, সব সমস্যার সমাধান পাইবা। হযরত আলী ক্ষমতার মসনদে বসা, রাষ্ট্রীয় মেহমান আসলেন বেড়াতে মদিনায় 13 জন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? তখন মদিনা রাষ্ট্রপ্রধান হলো হযরত আলী। খাদেম রে বলল, দ্রুত মদিনার বাজারে যাও, কিছু বাজার সদাই নিয়ে আসো, মেহমানদের মেহমানদারি করা লাগবে। মেহমানদারি করা হলো সুন্নত। মেহমান বাসায় গেলে যদি কেউ বেজার হয়, বুঝে নেন তার কপাল পুড়ে গেছে। অনেক ভাই আছে বোন বাড়ি আসলে সহ্য করতে পারে না, ভাই ভালোবাসলেও ভাবিরা ভালোবাসে না। আছে না নাই? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বছরে বছরে বোন বাবার বাড়ি আসবে, ভাইয়ের কাছে আসবে। আব্বা মারা গেছে, ভাইয়ের বাড়িতে আসবে। ভাই পছন্দ করলেও ভাইয়ের স্ত্রী ভাবি পছন্দ করে না। বউর কথা শুনে ভাইও পছন্দ করে না, বউরে খেদায়া দেয়, বোনরে খেদায়া দেয় না। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, কোরআনের ওয়াজ আমার ওয়াজ, আমি আল্লাহর ওয়াজকে অমান্য করিও না, আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করিও না, নেক আমল করো, বদ আমল করিও না। আল্লাহর হাবিব বলেন, সিলমান কাতাতা ওয়া উফা মান যালামাত নাফসা ওয়া আসা রাব্বা। হে উম্মত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে মজবুত করে নাও, আমি নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নেব। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তারা আমি নবীর উম্মত না। বুঝাতে পারছি? কি বুঝলেন? আত্মীয়তার সম্পর্ক মজবুত করো। মায়ার নবী বলে, আমি জান্নাতে নেওয়ার জিম্মা নেব। ভাই ভাইরে কথা কয় না। বড় ভাই কাছে ছোট ভাই গিয়া মাপ চাও, নবী জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নিবেন। খবরদার হাজী সাহেব যারা আছো, ছেলেদের জমি দেয়, মাইয়াদের জমি দেয় না। আছে না নাই? অনুরোধ করে বলি, খবরদার কাউরে ঠগাইবেন না। অন্ধকার কবর, মাটির ঘর, এই কবরে একদিন সবাইকে যেতে হবে বাবা। অন্ধকার কবরে কাউ কিন্তু ছাড় পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করায় লাগবে। সাবধান, গুনাহ নিয়ে কবরে যাইও না। যারা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে যান, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। কিন্তু আপনি আমার মুসলমান ভাই। আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান হলো ভাই। এই জন্য কথাগুলো বলছি। আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাতে চাই। খবরদার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে, আমার নবীর উম্মত তারা হতে পারবে না। কি করে সমস্যা? এ দুই চারটা একবারে 5টা স্যার দেন এনে। প্রিয় পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় শোনো। আল্লাহর হাবিব বলেন, মাইয়া জামাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলে, উম্মত দুটো জিনিস যারা হেফাজত করবে, আমি নবী তাদের জান্নাতে নেওয়ার জিম্মা নেব। 1 নম্বরে জবানের হেফাজত। কিসের হেফাজত?
জবানটা হেফাজত করো, জিহ্বাটা হেফাজত করো। 2 নম্বরে 2 উরুর মাঝখানে লজ্জা স্থানটা যারা হেফাজত করবে, আমি নবী তাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মা নিজেই নিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টি কাজ যারা করবে তারা জান্নাতে যাবে। 1 নম্বরে আত্মীয়তার সম্পর্ক মজবুত করবে, ছিন্ন করবে না। না না না, আমার ভাই আমার ভাই, আমার ভাইরে আমি গালি দেব না, সে আমার গালি দিলে আমি ক্ষমা করে দেব। তুমি যদি কাউরে ক্ষমা করে দাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দিবেন। তুমি কাউরে মাফ করে দিবা, আল্লাহ তোমারে মাফ করবে। তুমি কারো দোষ গোপন করবা, আল্লাহ তার দোষ গোপন করবে। এই হলো হালত। এখন জবান দিয়ে বিপদ আমরা মানুষের করি। জবান এখন কেমন জানি হয়ে গেছে। 4 দোকানে বইয়া বুড়িয়া বিড়ি টানে, জবান দিয়ে মানুষের সমালোচনা করে। আছে না নাই? যারা মানুষের সমালোচনা করবে, কিয়ামতের ময়দানে তাদের মুখে কোনো গোস্ত থাকবে না, কোনো গোস্ত থাকবে না। ব্যবসায়ী যারা ওজনে কম যারা দিবা, তাদের শরীরে কোনো গোস্ত থাকবে না, হাড্ডিগুলো শুধু থাকবে, ওজনে কম দিবা না। খুব সাবধান। অজানা জিনিসগুলো জানার জন্য আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন। ওয়াজ মানে উপদেশ। উপদেশ আমি বক্তা দেই না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নায়েবে নবী। আলেমদের কথা তাচ্ছিল্য তুচ্ছ মনে করবেন না বাবা, কারণ নবী নাই, আলেমরাই হলো নবীর ওয়ারিস। কথা ঠিক না ভাই? ঠিক বলেন ভাইরা আমার। এইবার মাইক ঠিক হয়ে গেছে। মাইকগুলো কই? ও চলে গেছে। আবার বসো, হ্যাঁ আসো। ও তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। বসো বসো বসো। তোমার উঠা নিষেধ, আমি উঠবো, তুমি উঠবা। হালকা সামান্য এবার রিকু দাও, সামান্য সামান্য, একেবারে সামান্য। ভাইরা আমার একটু খেয়াল করেন। বলছিলাম মদিনার রাষ্ট্রনায়ক আলী, মদিনার আলীর দরবারে 13 জন মেহমান বেড়াতে আসলো। কোরআনের কত পাওয়ার সেটা বুঝাচ্ছি আমি আপনাদের। মেহমান বেড়াতে আসছে কয়জন? জোরে বলেন। তখন মদিনার প্রধানমন্ত্রীকে, আরো জোরে বলেন। আলী শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী না, না, বাংলাদেশের চেয়ে 42 গুণ বড় রাষ্ট্র। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট আলী খাদেম রে বলল, মদিনার বাজারে যাও, কিছু সদাই কিনে নিয়ে আসো, উটের দুধ কিনে নিয়ে আসো। খাদেম মদিনার বাজারে চলে গেল। উটের দুধ কেনার জন্য গিয়া দেখে 12টার মতো বাজে, আজান হবে। সব উটের দুধের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। খাদেম চিন্তা করলো কি করা যায়, দুধ নিয়ে না গেলেও তো আলীর মাথা গরম, কি করা যায়? পাশে কিছু খামার দেখা যায়। টার্গেট করলো এই খামারে যাব। যেই খামারে ঢুকতেছে, খাদেম যেই সময় দুধ আনতে গেছে তখন থেকে 2 বছর আগের ঘটনা। ওই খামারের মালিক অধিকাংশ উট ছিল বন্ধা, বাচ্চা দিত না, বাচ্চা দেয় না বন্ধা। এত চিকিৎসা করলো বাচ্চা হয় না। তখন খাদেমের মালিক বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার বন্ধা উটগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিয়া দেব। মান্নত করছে কার কাছে বলেন? কার কাছে চাইছে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবী বুড়া বয়সে সন্তানের বাবা হইছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ বাচ্চা দিছে। আমরা মাঝে মাঝে বাচ্চা চাই, মাজারে গিয়া, মানুষের কাছে গিয়া তাবিজ করি, কবিরাজি করি, ডাক্তারের কাছে যাই না। আল্লাহর কাছে চাইবেন, বাচ্চা আল্লাহ দিবে। ছেলেও আল্লাহ দেয়, মেয়েও আল্লাহ দেয়। আল্লাহর কুদরত।
ওই মুসলমানের উটের খামারের মালিক আল্লাহর কাছে মান্নত করলো, আল্লাহ বান্দা উটগুলো যদি বাচ্চা দেয় কিছু দুধ খাওয়ার জন্য আমি আলীকে হাদিয়া দেব। 1 বছর পরে সব উটগুলো মা হয়ে গেছে, বাচ্চা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে কি শিখলাম? কিছু শেখেন নাই? কি শিখলাম? মান্নত করব কার কাছে? চাবো কার কাছে? তাওয়াক্কুল করব কার কাছে? বিপদে পড়ছে উদ্ধার হওয়ার জন্য ডাকবো কাকে বলেন? একটু ডাক দিয়ে বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আপনাদের দিল অনেক কঠিন, আমি বুঝতে পারছি। অন্য এলাকায় ঠাঁস দিলেই ঠাস করে ওঠে। গুনাহ করতে করতে আমাদের দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে। গুনার গুনাহ মনে হয় না, ভালো কথাও ভিতরে গিয়া লাগে না, ওয়াজও বাড়ি নিয়ে যাই না। দাদায় নাতি গেছে ওয়াজ শুনতে, হুজুরে ওয়াজ করছে হাঁটুর উপর লঙ্গি তোলা গুনাহ, লঙ্গি তোলা যাবে না। ওয়াজ শেষ, তাবারক নিয়ে বাড়ির দিক রওনা। ছোট্ট একটা নদী খাল, দিনের বেলা নৌকা চলে, রাতের বেলা চলে না। নাতি কয় দাদা এই জায়গায় ঘুমাবো, কালকে নৌকা আসলে কালকে বাড়ি যাব। কয় না আমি রাতেই বাড়ি যাব। কেমনে? হাঁটুর উপর তো লঙ্গি উঠা যাবে না, লঙ্গি ভিজে যাবে। দাদু কয় না আমার লঙ্গিও ভিজবে না, বাড়িও পার হয়ে যাব। কেমনে? কয় পানি যত উঠবে আমার লঙ্গিও উঠবে। কয় তাহলে তো তোমার ওয়াজ তুমি বাড়ি নিয়ে গেলা না। বলে তোর আব্বা দুনিয়াতে আসার আগ থেকে আমি ওয়াজ শুনি, এমনেই বাড়ি যাই। ওয়াজ তো কম শুনলেন না জীবনে, প্রতি বছর এখানে মাহফিল হয়। ওরে ভাই বয়ান বাড়ি নিয়ে যাওয়া লাগবে। বয়ান যদি বাড়ি নিয়ে না যাও কপাল মন্দ, তোমার মতো কপাল মন্দ কেউ নাই। কারণ নিজের দোষে মরে বান্দা, আল্লাহরে দোষ দেয়। কথা কয় না কে? মুসলমান, আপনার মুসলমান চিন্তা ভাবনা করে কথাগুলো একটু বোঝেন। পাশে ছিল এক উপজাতি সাঁওতাল, তার ছিল শুকুরের খামার। কিসের খামার? মাঝে মাঝে উডালার কাছে আসতো, উটের খামারওয়ালার কাছে আইসা পরামর্শ চাইতো, পরামর্শ দিত। আইসা দেখে সব উটগুলো বাচ্চা দিছে। কয় ভাই তোমার এগুলো বন্দা বাচ্চা হতো না, কেমনে বাচ্চা হইল বলো? বলে আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ বাচ্চার মা বানাইয়া দিছে আমার উটগুলাকে, আলীকে কিছু দুধ হাদিয়া দিতে চেয়েছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। ঠিক ওই পদ্ধতি লাগাইছে এবার উপজাতি সাঁওতাল। বাড়ি গিয়া কয় মুসলমানের আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ শুধু মুসলমানের না সবার। আরো জোরে, ও মুসলমানের আল্লাহ, আমার এই বন্দা শুকুরগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু শুকুরের দুধ আলীকে খাওয়ার জন্য বিনা পয়সায় হাদিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন বললেন? শুকুরের দুধ খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? কেন নেন, কেন দেন বলেন? জবাব দিতে পারবো না। সুদ যারা খায় নিজের মায়ের সাথে, জেনা তারা করে জিনা। বেয়াদবি ক্ষমা করে দেন। আমি জানি না কে এই হারাম ব্যবসার সাথে আপনারা যুক্ত। খবরদার খবরদার, সুদখোরের বাড়িতে খাওয়াও হারাম। ওরে হাজি সাহেব, পাগড়ি মাথায় দিয়া ঘোরো, মানুষে হাজি সাহেব বলবে হজ করছো, হজের হক আদায় করো।
মুসলমান দাবি করো, সুদের খাতা থেকে নাম কাটতে পারো নাই, মুসলমান দাবি করো রোজা রাখতে পারো না, মুসলমান দাবি করো তারাবি পড়ো না, মুসলমান দাবি করো নামাজ পড়ো না, মুসলমান দাবি করো নিজের মেয়েরে পর্দা করাইতে পারো না, মুসলমান দাবি করো আল্লাহর কসম ইতিমের হক আদায় করো না। তোমার মতো হাজী সাহেব মুসলমান দূরের কথা, আল্লাহর জান্নাত যাবে দূরের কথা, মুসলমান তুমি হতে পারো না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়া বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছো পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। বলেন এমন মুসলমান আছে না নাই? আপনাদের এলাকায় নাই? একটু টনটা বাড়াও, টন, গলা টানতেছে। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে? চলবে ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা নারে তাকবীর। কতক্ষণ চলবে? সারা রাত ওয়াজ চলুক, হুজুর মরুক। আপনারা হুজুর মারা মানুষ। ভাইরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে বুঝে নেন। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। শুকুরের খামারের মালিক মান্নত করে, আল্লাহ আমার শুকুরগুলো যদি বাচ্চা দেয়, আমি আলীকে, মুসলমানদের নেতা আলীকে কিছু শুকুরের দুধ খাওয়ার জন্য হাদিয়া দিয়া দেব। আমাদের কপাল বড় মন্দ, সুদখোর ঘুষখোর হচ্ছে এখন আমাদের নেতা। কথা কয় না? হুজুররা যদি বলে আমরা ক্ষমতায় যাব, কই তুমি ইমামতি করো। মনে রাখবেন, আগামীর বাংলাদেশ হুজুরদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ। ঠিক না বা ঠিক? এখন বলেন দাড়িওয়ালা ক্ষমতা যাবে, তুমি মুসলমান হলে তোমাকে দাড়ি রাখাই লাগবে, দাড়ি রাখবা না তুমি জান্নাত যেতে পারবা না। কথা কয় না? অনেকে তো আবার হুজুরের যদি একটু ছোট দাড়ি দেখে কয় ফুকু দাড়ি। আছে না? কিরে তুই ফুকু দাড়ি রাখছো? আমার ছাগলেরও ফুকু দাড়ি আছে, তোর ছাগল ছাগল লাগে। আছে না? এক ছাত্ররে কয় তোর ফুকু দাড়ি, তোর ছোট দাড়ি, তোর ছাগলের মতো দাড়ি, তোর ছাগল ছাগল লাগে। ছাত্র বলে আই লাইক ইট স্যার, পছন্দ হইছে আমার তো ছোট দাড়ি, ফুকু দাড়ি, ছাগলের মতো লাগে। আপনার তো মুখে দাড়ি নাই, আপনাকে কুকুর কুকুর লাগে। কথা কয় না? দাড়ি রাখতে পারেন না, দোয়া করি দাড়ি রাখেন। কয় দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট। আমার নবীর মুখে দাড়ি ছিল না? বলেন ছিল কি ছিল না? আপনার মুখে কেন নাই?
আল্লাহ তোমার বোনের মুখে দাড়ি দেয় নাই, তোমার মুখে দিছে। তোমার বোনের মুখে দাড়ি দিলে সবাই সমালোচনা করতো, তখন তুমি কোথায় মুখ লুকাইতা? বলেন। আল্লাহ তোমার বোনের বুকগুলো উঁচু করে দিছে, আমার বোনের বুক উঁচু করে দিছে, বাচ্চা খাবে। আপনার আমার বুক তো আল্লাহ উঁচু করে দেয় নাই। আল্লাহ আমার মুখে দাড়ি দিছে, আমার বোনের মুখে দাড়ি দেয় নাই। মাওলা যারে যেমন ভাবে বানা দরকার তেমন ভাবে বানাইছে। মাওলার সৃষ্টি নিয়ে তামাশা করবি না, কুকুরের মতো মরবি, কোনো সন্দেহ নাই। আল্লাহ কারো সাদা বানাইছে, কালা বানাইছে, কাউরে ধনী কাউরে গরিব। খবরদার এটা নিয়ে তামাশা করার দরকার নাই। গরিব ধনী সবাই আল্লাহর বান্দা। কার বান্দা? ভাইরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, এমার্জেন্সি কোঠার মধ্যে আমি ঢুকে গেছি। একবারে ক্যান্সারের ঔষধ এখানে আমি ঢুকে গিয়েছি। খাদিম 2 বছর পর দুধ আনতে গেছে। আল্লাহর কুদরত, শুকুরের খামারের মালিকের সব শুকুরগুলো 1 বছর পরে বাচ্চার মা হয়ে গেছে। শুকুরের খামারের মালিক রেডি আলীরে দুধ দিবে। 2 বছর পরে আলীর খাদেম বেড়াতে গেছে মদিনায়। ডাক দিয়া বলে, ও খাদেম, বহুদিন পরে আইসো। বলে, আমার কিছু দুধ দরকার, আলী পাঠাইছে। উটের খামারের মালিক কিছু দুধ খাদেমকে দিয়ে দিল। খাদেম দুধ দিয়ে বাড়ির দিকে রওনা। পিছন দিক থেকে একজন ডাক দিয়া কয়, দাঁড়াও, আমারও কিছু দুধ নিয়ে যাও। দাও, তুমিও দাও। আল্লাহর বান্দা এসে দুধ ঢেলে দিল। ভাই, এগুলো কিসের দুধ? কয়, শুকুরের দুধ। আগেরটা ছিল কিসের দুধ? বলেন। উপজাতি সাঁওতাল দিল কিসের দুধ? সবাই বলেন। তাহলে উটের দুধ আর শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে। এই দুধ খাওয়া হালাল না হারাম? সবাই একটু বলেন কেন? শুকুর কুকুর মুসলমানের জন্য হারাম। আল্লাহ এটা সূরা বাকারার মধ্যে রেকর্ড করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়ে বলে, ও উপজাতি ভাই, আমি তো উটের দুধ কিনতে আসছিলাম, আমি তো শুকুরের দুধ নিতে আসি নাই। আপনি উটের দুধের সাথে শুকুরের দুধ এক জায়গায় করে দিলেন, আমি এখন আলীর কাছে কি জবাব দেব? খাদেম এই কথা বলাবার পর শুকুরের খামারের মালিক বলে, ভাই, আমি তো কিছুই জানি না, আমি মান্নত করেছি তাই দিলাম, যা করার আপনি বুঝেন। খাদেম এবার আলীর কাছে চলে গেল। আলী ডাক দিয়া কয়, এরে খাদেম, দুধ নিয়ে আইসো? বলে, হ্যাঁ। দুধ দাও, আমি মেহমানদারি করবো। খাদেম বলে, আলী না, এই দুধ মেহমানদারি করা যাবে না। কেন? বলে, এই ঘটনা। উটের খামারের মালিকও মান্নত করছে, বন্দা উট বাচ্চা দিছে। শুকুরের খামারের মালিক একই মান্নত করছে, ওই বন্দা শুকুরগুলাও বাচ্চা দিয়া মা হয়ে গেছে। দুইজনে অজান্তে আমাকে দুধ দিয়েছে। উটের দুধ শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে। এই দুধ তো খাওয়া যাবে না, আমি ফালাই দেনে আপনার কাছে নিয়ে আইছি। হযরত আলী ডাক দে বলে, রে খাদেম, আজান হয়ে গেল, খুতবাও দেওয়া লাগবে। আমি না আল্লাহর ঘরের ইমাম। যেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী যে হবে, আল্লাহর ঘরের ইমামও তিনি হবে। কি ঠিক নেই? যেই বান্দা ইমামতি করতে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী কেমনে হয়? আপনাদের বুঝে আসলো, আমার বুঝে আসে না। এবার তো ঠিক বলবেন না, কারণ ওই দলে আপনারা আছেন। ও মুসলমান, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। সৌদি আরবের সরকার কোনো কিছু করার আগে মক্কার প্রধান ইমামের কাছে যায়, প্রধান মুফতির কাছে যায়, যাকে বলা হয় গ্র্যান্ড মুফতি।
আমার বাংলাদেশে মূর্খরা ফতুয়া দেয়, হুজুরের কাছে যাবে দূরের কথা, হুজুর কিছু বললেই কয় হুজুরেরটা ভুল আমারটা ঠিক। কি আল্লাহর এক বান্দা আয়না বিক্রি করে, আয়না কি বিক্রি করে? যে এলাকায় আয়না বিক্রি করতে গেছে সবাই অন্ধ, সবাই কি অন্ধ। এখন বলেন আয়না কেউ কিনবে কেন? আয়না দেখতে হলে চোখ থাকা লাগবে, নিজের ছবি সামনে ভাসবে, দেখবে সে কত সুন্দর, ঠিক কিনা? আয়নাওয়ালা ডাক দিয়ে বলে আমার কপাল মন্দ, দুই একজন আয়না কেনে, টাকা দেয় না, উল্টা আয়না দিয়ে আমারে বায়না দিয়ে মারে। আমার বাংলাদেশ সেই অন্ধ এলাকার মতো কোরআন শরীফের আয়না দিয়া হুজুররা তাদের দেখাতে চায়, কিন্তু তাদের তো দেখাবার মতো চোখ নাই। যা চোখ আছে আওয়ামী লীগ বিএনপি কিনে আনিছে, আল্লাহর কোরআনের চোখ আমাদের চোখে নাই। ও মুরব্বীরা, বেয়াদবি ক্ষমা করে দাও, কবরে যাওয়া লাগবে, কবরস্থানের মাহফিল। কি নিয়ে কবরে যাবেন? আপনাকে জিজ্ঞাসা করা হবে না কোন দল করছো, তোমার নেতার নাম কি ছিল, এটা জিজ্ঞাসা করা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত কিনা মায়ার নবীর ছবি দেখানো হবে। এই তিন আমলের উপর প্রশ্ন ফাঁস। এই তিন আমলের উপর যদি আমল করো কবরে হবে জান্নাতি, আর যদি ওই তিন আমলের উপর আমল করতে না পারি হব জাহান্নামের মেহমান। আপনাদের কষ্ট হয় নাকি? খাদেম ডাক দিয়া বলে আলী কি করবেন? আলী বলে চিন্তা করিও না, আল্লাহর কোরআন সামনে আছে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো জোরে বলেন। আল্লাহ বলে নবী কাফের বেঈমানরা যখন আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন হাদিস দিয়া সমস্যার সমাধান দিবেন। বলেন সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া বলে খাদেম টেনশন করিও না, আল্লাহ সব সমস্যার সমাধান কোরআনে দিছে। আল্লাহ যদি চায় আমি জুমার নামাজ পড়ে কোরআন শরীফের আয়াত সেট করে উটের দুধ থেকে শুকরের দুধ আলাদা টেনে টেনে বার করবো রে খাদেম, তুমি টেনশন করিও না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার, জোরে বলেন। আলী বলে আমি জুমার নামাজ শেষ করে কোরআন শরীফের আয়াত সেট করব, উটের দুধ থেকে টেনে টেনে শুকুরের দুধ আলাদা করব কোরআনের আয়াত দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আলীর জ্ঞান কম না বেশি? হ্যাঁ, আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরজা হলেন আমার নবী। আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলো আমার আলী। আলীকে আল্লাহ এত ইলম দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, অন্য কোন সাহাবা তদানীন্তন সময় এত ইলম ও জ্ঞানের মালিক ছিল না। হযরত আলী যতদিন ক্ষমতায় ছিল কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাইছে। একটা পিপিলিকা পানি পান না করে মরে নাই, একটা বিড়ালের বাচ্চা পানি পান না করে মরে নাই, একটা কুকুর ছানা পানি পান না করে মরে নাই। আজ আমাদের কপাল বড় মন্দ, বাংলাদেশে কুকুর মরে বিচার হয়, আমার ভাই হাদি মরে বিচার হয় না, ঠিক না?
আপনারা দেখছেন জুলাই যোদ্ধা একজন মাওলানা আতাউর রহমান, তাকে গ্রেপ্তার করা হয়েছে 90 দিন। তাকে পুলিশ হেফাজতে রাখবে কেন? বলে দেশের বিরুদ্ধে কথা বলে। আরে যারা আমার ভাই হাদিকে হত্যা করলো, বাংলার জমিন থেকে ভারতে পালিয়ে গেল, ওরে পুলিশ তোমরা তো বেতন ঠিকই নাও, বোনাস ঠিকই নাও, আমার ভাই হাদিকে যারা মারলো এখনো তারা বাংলার জমিনে কেন ঘুমায়? হাদির একা শক্তি ফয়সালের হয় নাই, আমার ভাই হাদিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। এর পিছনে হাজার হাজার গ্যাংস্টার এখনো বাংলাদেশে লুকিয়ে আছে। সাধারণ একজন আলেমের বিচার করবা, আমার ভাই হাদিকে যারা মারবে তার বিচার করবা না, এমন সরকার প্রশাসনের দরকার নাই। বাংলার জমিন আবার স্বাধীন করা আমাদের দরকার। ঠিক না বা ঠিক বলো? এখন বলেন হুজুর হাদি মরছে, আপনার কি? 2 গরু ধান খেতে ধান খায়, এক গরুকে বেত দিয়ে বাড়ি মারবেন, আর এক গরু দেখবেন এমনি দৌড়ায়। কিরে তুই দৌড়াও কেন? বলে ওর পরে আমার সিরিয়াল। কথা কয় না? হাদিকে মারছে, এরপরে আপনার সিরিয়াল, আমার সিরিয়াল। ঠিক না? ও মুসলমান, আমার ভাই হাদিকে যারা মারছে শুনিয়া লাও, হাদি একা না, বাংলাদেশের সবাই এখন হাদি। লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে, জোরে বলেন আছে না নাই? আমার স্ত্রীকে আমি বলে দিছি, আমার যদি এবার ছেলে সন্তান হয়, আমার ছেলে সন্তানের নাম রাখবো আমি হাদি। সুবহানাল্লাহ বলেন। আমার 2 ছেলে 1 মেয়ে, দোয়া করবেন আল্লাহ যদি আবার ছেলে দেয় নাম রাখবো হাদি। কারণ হাদিরা মরে না, মরে না। হাদিরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে এগিয়ে যায়, সব বাতিলের দুর্গগুলো চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। ঠিক না ব্যাঠে? নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত 2 হাত তুলে এমনি স্লোগান দিবেন। হাত যারা তুলবেন আমরা মনে করবো ওরা ওই দলের লোক। কোন দল বুঝে নেন? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আপনারা 1 হাত তোলেন, তার মানে 1 হাত আল্লাহ দিছে আর 1 হাত শেখ হাসিনা দিছে। হ্যাঁ, এই মাইগলা বক্সটা সামান্য একটু ঘুরে দাও ওইদিকে। রেডি? 2 হাত উঁচু করে আমরা স্লোগান মারবো। রেডি? লিল্লাহে তাকবীর, নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান।
তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যারা হাত তুলবে না আর যারা কথা বলবে না, আমি বুঝবো ওই দলের লোকেরা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? দেখি তো কারা কারা সারা রাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলবে না চলবে না? তাহলে আপনারা কথা বলবেন না কেউ। ভাইরা আমার একটু খেয়াল করবেন, উটের দুধ আর শুকুরের দুধ কিন্তু এক জায়গায় হয়ে গেছে, মনে আছে? এটা এখন উটের দুধ থেকে শুকুরের দুধ টেনে টেনে বাইর করার দায়িত্ব নিছেন কে? কি দিয়া? কোরআনের আয়াত সেট করে করে আমরা দেখব কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই। আল্লাহর কসম, কোরআনে সব কিছু আছে, আমরা পাই না। আমরা কোরআন তো বুঝি না, কোরআন মানি না। আব্বাই মারা গেছে, কোরআন খতম দেই। হ্যাঁ, খতম তারাবি রমজান মাসে পড়ি, কিন্তু কোরআন দিয়া যে রাষ্ট্র চালাতে হবে এটা বুঝি না। বুঝলেও বলি আমাদের দল কি হবে? তোমার আমার দল গোল্লায় যাক, আমাদের আসল দল হলো ইসলাম। ওরে ভাই, বিএনপি করো করো, জাতীয় পার্টি করো করো, জামাত করো করো, চরমনাই করো করো, আমার বাধা নাই। কিন্তু আমার একটা দাবি, এই জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, আমরা যদি আল্লাহর হই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র করতে আমাদের অসুবিধা কোথায়? অসুবিধা আছে? আসমান কে দিয়েছে? খুঁটি আছে একটা? হ্যাঁ, সুম্মার জিল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আল্লাহ বলে, সাত আসমান সাত জমিন বানাইছি, একটা খুঁটিও আমি আল্লাহ দেই নাই। খুঁটিবিহীন আসমান ও জমিন বলেন বানিয়ে রাখছেন কে? আরো জোরে বলেন কে? ওরে পর্দার আলের মা, এক আল্লাহর গোলামি করো মা। আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, আমার রব আমার আল্লাহর। আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, দুনিয়ার মুহাব্বত কমায়া দাও। قال رسول الله صلى الله عليه وسلم হুব্বুদ দুনিয়া রাস কুল্লি খাতিয়া। নবী বলে, উম্মত, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মুহাব্বতে যারা পড়ছে তারা ক্ষতিগ্রস্ত, তারা বড় ক্ষতিগ্রস্ত। আর যারা দুনিয়ার মুহাব্বতে পড়ছি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আজ আমরা দুনিয়াতে পাগল হয়ে গেছি, একবারও ভাবলাম না অন্ধকার কবরে আমাকে বাসিন্দা হওয়া লাগবে। অন্ধকার কবরে আজ না হোক কাল আমাকে রেখে আসবে। আজকে যদি মারা যায়,
আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আমাকে আর ঘরে নিবে না। কত টাকাওয়ালা মারা গেল, লাশ বাইরে, ছেলে মেয়ে ঘরের মধ্যে ঘুমায়। দেখছেন? বিশাল বড় পুলিশ অফিসার বগুড়ায় মারা গেল, ঝিরঝির বৃষ্টি, লাশ ঘরের বাড়ির আঙিনায়, বৃষ্টি পড়তেছে, সবাই ছেলে মেয়ে স্ত্রী সবাই ঘরে ঘুমায়। কেন বাইরে? বলে আল্লাহর বান্দা মারা গেছে, ওই লাশ আমরা ঘরের ভিতর নিয়ে কি করব? ওরে ভাই, হায়াতের জিন্দেগিতে আপনার বন্ধু আছে, অনেক বন্ধু, অনেক বান্ধব, অনেক আপনজন। মরিয়া গেলে অন্ধকার কবরে আপনার আমার মতো কপাল পোড়া কেউ নাই। আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতেমা তুনকিযি নাফসিকা মিনান নার। ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ফাতেমা চোখের পানি ছেড়ে বলে, আব্বু, ও আব্বু, আল্লাহ তো আমাকে জান্নাতের নারীদের সরদারিনী বানাইছেন। সুবহানাল্লাহ। জান্নাতি নারীদের সরদারিনী আমাকে বানাইছেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা, কবর এমন ঘর, কবর জান্নাতি জাহান্নামী কাউরে চিনবে না। কবর চিনবে যারা আমল ভালো, তার সাথে ভালো আচরণ করবে। ও এলাকার মা বোন, কবর কোনো ঘুষ খায় না। কবর ঘুষ খায়? হ্যাঁ, কবর ঘুষ খাইলে শেখ হাসিনা অনেক টাকা কবরের মধ্যে দিয়ে আসতো, আর বলতো তার ভক্তদের, এই কবরে আমারে মাটি দিবা। কিন্তু এমন জীবন আমরা গড়ি, কবরে গেলেও শান্তি পাওয়া যাবে না। না, দুনিয়ার জিন্দেগি কিছুই না, কিছুই না। ফাতুনে জান্নাত ফাতেমা বলে, ও বাবা, আমি তোমার মেয়ে ফাতেমা, তোমার কথা বললেও কি কবর আমারে ধরবে? আল্লাহর হাবিব বলে, ফাতেমা, আমি নবী তো নিজে কবরের চিন্তায় বড় কঠিন। আমি যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাই, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো আটার মধ্যে গুঁড়া হয়ে যাবে। ও ফাতেমা, তুমি আমার পরিচয় দিবা। আমি নবী নিজেই কবরের ভয়ে বেকারার, আমি নবী নিজেই কবরের ভয়ে কান্না করি। ফাতেমার কান্না, ফাতেমার কান্না, কবরের ভয়। আলী বলে, এত কাঁদো কেন? বলে, আমি কাঁদি এক আল্লাহর ভয়। ওই আল্লাহ যদি আমারে কবরে না চেনে, ওই আল্লাহ যদি আমারে মিজানে না চেনে, ওই আল্লাহ যদি আমারে ফুলসরাতের পুলে না চেনে, ওই আল্লাহ যদি আমার অন্ধকার কবরে না চেনে, কি হবে আমার আপন? কারণ আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই। আমরা কখন কোথায় কি গুনাহ করি না করি সব কিছু জানেন আমার আল্লাহ। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আল্লাহ বলে, নবী, আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, গায়েবের মালিক হলাম আমি আল্লাহ। সব কিছু আমি আল্লাহ জানি। অতএব বান্দা সাবধান, গোপনে প্রকাশ্যে নেক আমল করো। ঘরের দরজা বন্ধ করে, ও যুবক, সারা রাত মুনাজাতে গুনাহ করিও না। সারা রাত যুবকরা দেখবেন মুনাজাত ধরে শুইয়া শুইয়া। কি বুঝেননি? সারা রাত মোবাইল নিয়ে মুনাজাত, তাও শুইয়া শুইয়া। কি গুনাহ! আব্বা আম্মায় ডাক দিলে কয় ডিস্টার্ব, ঘরের দরজা খোলা যাবে না। এ যুবক, তুমি যখন গুনাহ মোবাইলে করো, বলো দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দুইজন ফেরেশতা কান্দে বসে দিছেন আমার আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, সম্মানিত লেখক, আল্লাহ দুই কাঁধের মধ্যে বসে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দয়া করে মায়া করে সব কিছু দেখতে পায়। এই ভাই ওঠেন কেন? এই ভাই, এই মাফলারওয়ালা ভাই, ও এক যাবে। প্রস্রাব লাগলে এক দেখাবেন, পায়খানা লাগলে দুই, অনেকে আবার তিন কই। কি কই? বিড়ি খামো আছে না নাই? বিড়ি যারা খাবেন বাইরেই থাকেন। না না, ওদের পা ধরার কোনো ইচ্ছা নাই। যার মন চায় সে বসবে, না বসবে নাই। বাইরে থাকলে একটারও তবারক দিতে দেব না। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। আপনাদের কষ্ট হয় না তো? আলোচনা আরো আধা ঘন্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, খাতুনে জান্নাত ফাতেমা নবীর মেয়ে, বলেন জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন কবরের ভয়ে কান্না। আলী বলে কাঁদো কেন? বলে কবরের ভয়। নবীর সাহাবী ওসমান, কবরের ভয়ে কান্নার আওয়াজ। ওসমান কেন কাঁদো? বলে কবরের ভয় ভয়। আপনি আমি কয়জন কবরের কিনারায় দিয়া কাঁদছি কয়দিন বলেন? কপাল মন্দ মা বাবার জন্য মুনাজাত পর্যন্ত করতে যাই না। অথচ আল্লাহর হাবিব বলেন, যদি কবরের কিনারায় কেউ দাঁড়াইয়া সালাম দেয়, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে, আল্লাহ সাথে সাথে ওই কবরের আযাব মাফ করিয়া দেয়। আরো জোরে বলেন। সন্তান যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহর সাথে সাথে ওই মা বাবার গুনাহ মাফ করিয়া দেয়। এমন কপাল পোড়া সন্তান আমরা মুনাজাত করি না, নামাজে যাই না। মুনাজাত কেমনে ধরুম? এই নামাজ পড়বি না? কয় পড়মু, বুড়া যখন হম। বুড়া পর্যন্ত বেঁচে থাকবা এই গ্যারান্টি আছে রে ভাই। আল্লাহর কসম, তোমার মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। যৌবন বয়সটা কাজে লাগাও রে ভাই। এ মা, এ বোন, যৌবন বয়সের একটা সেজদা বুড়া বয়সের 80 বছর ইবাদতের চেয়ে উত্তম। এই যুবক, তোমাদের এই বয়সটা বড় দামি, আমাদের এই বয়সটা বড় দামি। যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে কবুল। যৌবন বয়সে গভীর রাতে আল্লাহরে সময় দাও, প্রেমিকারে সময় দাও, বান্ধবীরে সময় দাও, সবাই পর ওই কবরে আপন আমার আল্লাহ। গভীর রাতে তাহাজ্জুদের নামাজে মাথা লাগায়া কাঁদো, হে দয়ার মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে, বান্দা, তোমার বিরুদ্ধে কেউ মামলা করছে, তোমার বিরুদ্ধে কেউ মিথ্যা সাক্ষী দিয়েছে, আমার কাছে বিচার দাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমরা, আল্লাহর সাহায্য চাবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে বিচার দাও। আল্লাহ যদি চায় সব সমস্যা ফয়সালা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এই জন্য বলি সাহাবায়ে কেরাম কবরের ভয়ে কান্না। যুবক মানুষ আলী বিবাহের রাত্রিতে স্ত্রীর হক আদায় করে গোসল করে কবরের কিনারায় কান্না। সবাই বলে, আলী কাঁদো কেন? আজকে তোমার বাসরাত। আলী বলে, আমি কাঁদি, আজকে তো বিবাহ করলাম, আমার স্ত্রী লাল শাড়ি পরল, আমি পায়জামা, আমার মাথায় টুপি, মুকুট, হাতে রুমাল। এমন একদিন আসবে আমি আলীর কবরের বাস। এমন একদিন আসবে আমি আলীর পরনে থাকবে সাদা পোশাক,
যেই সাদা পোশাক পরাইয়া মানুষকে চিরদিনের জন্য বিদায় দিতে হয়, এমন বিদায় সবারই হবে, কিন্তু কারো বিদায় হবে জান্নাতি, কারো বিদায় হবে জাহান্নামী। ও আল্লাহর বান্দারা, এজন্য অনুরোধ করি বলি, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মুমিন, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। এক আল্লাহকে রব বলে মেনে নাও, দুনিয়ার আর কাউকে রব বলিও না। কান্নাহুম বুনিয়ানুম মারসুদ, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও। বেঈমান যতই তোমাকে আমাকে আক্রমণ করুক না কেন, আপনার আমার জিম্মা নিবেন আমার আল্লাহ। এ আম্মা জান, এই ছোট্ট একটা কারগুজারি শুনে আপনাদের জন্য। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। টপ লেভেলের বেঈমান ফেরাউন আসিয়াকে মেরে ফেললো, লজ্জায় স্থান দিয়া বল্লম ঢুকে দিয়ে নিজের স্ত্রী আসিয়াকে মেরে ফেললো। কারণ আসিয়া এক আল্লাহর গোলাম। ফেরাউন অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে। ফেরাউন অগ্নি পূজা করে, আসিয়া এক আল্লাহর এই সেজদা করে। আসিয়ার দাসী নাম ছিল সাত্তা। যেই রাতে আসিয়াকে মেরে ফেললো, ফেরাউনের মাথা গরম, স্ত্রী পাশে নাই, একা একা ঘুম হয় না। রাতের বেলা চিন্তা করে, আসিয়াকে রাগের চোটে মেরে ফেললাম, কি হবে? হঠাৎ করে দেখে ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ। আসিয়া কান লাগায়, ফেরাউন কান লাগাইয়া দেখে আসিয়ার ঘরের মধ্যে একটা দাসী বসবাস করে, দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। যেই ঘরে দেখবেন মা নামাজি, সন্তানরা হও নামাজি। যেই ঘরে দেখবেন সে মা বাবা আল্লাহওয়ালা, সন্তানরা হবে আল্লাহওয়ালা। যেই ঘরে মা বাবা নামাজি, সন্তানরাও নামাজি হবে, কোনো সন্দেহ নাই। ফেরাউন কান লাগাইয়া দেখে মেয়েটা নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন, রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। দুধের বাচ্চাটাকে মারে, দুধের বাচ্চাটার গলায় চাপ দেয়, মেয়েটাকে চাপ দিয়ে ধরে। মেয়েটা বলে, মা বাঁচাও, আমাদের বুঝি এই শয়তান মেরেই ফেলবে। সকাল হয়ে গেল, সকালবেলা তিনজন বেহুশ হয়ে পড়ে রইছে, চোখের মধ্যে পানি ছিটা মারলো, তিনজনের হুঁশ ফিরায় আসলো। বল আমি তোমার রব? বলে না, আমার রব আল্লাহ। আমাকে রব বলবা না, না না। কেন রব বলবা না? বলে মুসলমানের রব হয় একজন। কয়জন? আরো জোরে বলেন। ওই রবের নাম কি? জোরে বলেন না, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। ফেরাউনের মাথা গরম, সঙ্গী সাথীকে ডাক দিয়া বলে, ময়দানে বড় বড় তিনটা গর্ত খনন করো। বড় বড় তিনটা গর্ত খনন করলেন। গর্তের মধ্যে আগুন জ্বালাইলো, কড়াই দিল, কড়াইয়ের মধ্যে তেল, বড় বড় কড়াই। মানুষ হাজির হয়ে গেল। ফেরাউন কি করবা? হঠাৎ করে ঢোল পিটাইলা, বলে এই কড়াইয়ের মধ্যে পাকওয়ান করবা, পেঁয়াজু করবা না জিলাপি করবা? ফেরাউন বলে না, এই কড়াইয়ের মধ্যে মুসলমানকে আমি মেরে ফেলবো, কারণ মুসলমান আমাকে রব মানে না। তাই নাকি? বলে হ্যাঁ। নিজের স্ত্রীকে মেরে ফেললা, কারে মারবা? বলে একজন মেয়ে, দুইটা বাচ্চা, একটা বাচ্চার বয়স 2 বছর আর একটা বাচ্চার বয়স 5 বছর। এই কথা বলাবার পরে মানুষগুলো হতভম্ব হয়ে গেল। মহিলাকে না হয় মারো, বাচ্চা দুইটারে ছেড়ে দাও। ফেরাউন বলে, বাচ্চাকে মারলে মা ইমান ছাড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলাবার পর ফেরাউন মেয়েকে বলে ইমান সার, মেয়ে বলে না। মাকে বলে ইমান সার না। ছোট্ট বাচ্চারে বলে বল ইমান সার, বলে না। আমানতু বিল্লাহ, আমি ইমান আনিলাম আল্লাহর উপর। তারা ইমানের স্লোগান দেয়। তেল সামনে বড় বড় কড়াই, 3টা বড় বড় কড়াই,
ওই কড়াইয়ের সামনে তেলগুলো গরম হয়ে গেছে, যদি আমাকে রব না বলো তেলে ফেলাইয়া দেবো। ফেরাউন নামের বেঈমান এই কথা যখন বললেন, তারা আওয়াজ দিয়ে বললেন, ফেরাউন, মুসলমানের জন্য মরণ হলো হাদিয়া। মুসলমান দুনিয়া চায় না, মুসলমান আখিরাত চায়। কারণ দুনিয়া আজ আছে কাল থাকবে না। কিয়ামতের ময়দানে জান্নাত একবার কায়েম হয়ে গেল, ওই জান্নাত থেকে আর কখনো মরণ হবে না, বাড়ি হওয়াও লাগবে না। জান্নাতে আমরা সবাই যেতে চাই তো, বলেন না ইনশাআল্লাহ। জান্নাতে কোনো ঘুম নাই, কোনো গোসল নাই, কোনো নাপাক হবেন না, খালি এনজয় করবেন, শুধু আনন্দ করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে সবাই যেতে চাইতো, জোরে বলেন না ইনশাআল্লাহ। এরে আল্লাহর বান্দা, ফেরাউন নামের বেঈমান ছোট্ট বাচ্চাটাকে তেলের উপর ধরলেন, বলে এই বাচ্চাকে যদি ফালায় দিতে চাই মা ঈমান ছাড়বে। মাকে ডাক দিয়া বলে, ঈমান ছাড়, না হলে তোমার বাচ্চারে মেরে ফেলবো। ছোট্ট দুধের বাচ্চা বলে, মা খবরদার, ঈমান তুমি ছাড়বা না। ও মা, আমার আল্লাহ ফেরেশতা নিয়ে আইছে আমাদের জান্নাতে নেওয়ার জন্য রে মা। ও মা, আমি দেখতে পাই, তুমি কি পাও না? তুমি কি পাও না? মহিলা ডাক দিয়া কয়, বাবা বিদায়। ছোট্ট দুধের বাচ্চা মাকে সালাম দিয়া বলে, মা বিদায় দাও, আল্লাহ যদি চায় জান্নাতে দেখা হবে। ফেরাউন নামের বেঈমান বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল রে ভাই। আল্লাহর কুদরত। এবার মেয়েটারে ধরলেন, ছোট্ট 5 বছরের মেয়েকে বলল, ঈমান ছাড়। ছোট্ট মেয়েটা বলে, ফেরাউন কতবার বলবো রব্বি আল্লাহ, আমি রবের গোলাম। রবের গোলাম যারা, এরা দুনিয়ার ফাঁসির রশিকে ভয় পায় না, কোনো তেলের টাঙ্কির ভয় পায় না, কোনো মামলা হামলার ভয় পায় না। এরা সব সময় আমার আল্লাহর এই খুঁজি, এরা আমার মাওলার জান্নাত যাওয়ার জন্য জান্নাত তালাশ করে। দুনিয়ার কোনো র্যাব পুলিশ কাউরে ভয় পায় না। ও মুসলমান, মেয়েটাকে তেলের মধ্যে ছেড়ে দিল, হাড্ডিগুলো চোখ দিকে চলে গেল, গোস্তগুলো চলে গেল। ছেলেটাকে মারলেন, মেয়েটাকে মারলেন, মা বাকি। মাকে বলল, এখন কি করবা? ঈমান ছাড়ো। ছেলেকেও মারছি, মেয়েকেও মারছি, তুমি যদি ঈমান ছেড়ে দাও তোমাকে আমি আমার রানী বানাবো। সাত্তা নামক দাসী ডাক দিয়া বলে, ফেরাউন, সারা দুনিয়া যদি স্বর্ণ অলংকার দিয়া ভর্তি করিয়া দাও, এরপরে আমি তোমাকে রব মানতে পারি না। কেন কেন না? বলে, মুসলমানের রব হলেন একজন, আমার আল্লাহ। আল্লাহরে মানি, কিন্তু আল্লাহরে দেখা যায় না। সবখানে বিরাজমান আমার আল্লাহ। হর রম হে তুহার বামে তুহার জানে তুহার দাম, হর রম হে তুহার বামে তুহার জানে তুহার দাম, দেখতা হায়াতু চায়া হায়াতু কে মুকাররম। ও ফেরাউন, সবখানে আমার আল্লাহ বিরাজমান, তাই নাকি? বলে হ্যাঁ। এবার ডাক দেখে, মহিলা তোকে মেরে ফেলবো, শেষ কোনো ইচ্ছা আছে? মহিলা বলে, একটা ইচ্ছা। ফেরাউন মনে করছিল জীবন ভিক্ষা মনে হয় চাইবে। মহিলা বলে, একটা ইচ্ছা জানো কি? কি? বলে, একটা ইচ্ছা হলো আমার মরণের পর আমাদের 3 জনের হাড্ডিগুলো মিশরে দাপন করবা। দাপন করাবার পর দেখবা আমরা কেন জীবন দিলাম। বলে, দাপনের কথা তোরে কে জানায়? বলে, আমার আল্লাহ। মুসলমান মরিয়া গেলে কবরে দাপন করা লাগবে।
কারণ মুসলমানের জন্য কবর কবর থাকে না, ওটা হয়ে যায় জান্নাতের সুড়ঙ্গ। মুসলমান মুমিনকে আল্লাহ জান্নাত থেকে খানা পাঠাইয়া দেয়। যারা ইমানদার হইয়া কবরে যায়, মালাকুল মাউত এসে প্রশ্ন করবে মার রব্বুকা, জবাব দিবে রব্বি আল্লাহ। ওমান দীনুকা, বলো তোমার দিন কি, বলবে দীনি আল ইসলাম। মানহাজ রাজুলুন, বলো তোমার রসুলের নাম কি, বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন প্রশ্নের জবাব আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দাকে একটু তোলো, কাপনের কাপড় খুলাইয়া জান্নাতের পোশাক পরাইয়া দেও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পোশাক পরাইয়া বান্দা ঘুমাবে। আল্লাহ ডান দিক দিয়ে একটা জান্নাতের সাথে সুড়ঙ্গ করিয়া দিবে। ফেরেশতারা আসবে বান্দারে জাগনা করতে, বান্দা ঘুমাবে। অন্ধকার কবর, কোনো আলো নাই, বাতি নাই। ফেরেশতারা এসে বান্দাকে ডাক দিবে, ওঠো। ডান পাশে একজন বন্ধু দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কে তুমি? হে বন্ধু বলো। ডান পাশে যিনি দাঁড়িয়ে যাবে ও বলবে আমি হলাম বান্দার দুনিয়ার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবিনের নামাজ। এই কবরে আমার বন্ধুর সাথে বেয়াদবি করবা না, ভেগে যাও। ফেরেশতারা এবার পায়ের কিনারায় যাবে। পায়ের কিনারে একজন বন্ধু দাঁড়িয়ে যাবে। কে তুমি? ও বলবে আমি হলাম বান্দা রমজানের রোজা। বলেন না সুবহানাল্লাহ। কে তুমি? বলবে আমি হলাম রোজা বান্দা, 30টা রোজা রাখছে। যত বছর হায়াত তত বছর রোজা রাখছে, কষ্ট করে রোজা রাখছে, রোজা ছেড়ে দেয় নাই। বাম দিকে চলিয়া যাবে। বাম দিকে একজন যুবক দাঁড়িয়ে যাবে। কে তুমি? বলবে আমি হলাম কোরআন তেলাওয়াত। যারা কোরআন তেলাওয়াত পারে না ওর বলবে আমি হলাম মাহফিলের কোরআন তেলাওয়াত হুজুর করছে, মনোযোগ দিয়ে কান লাগাইয়া শুনছি। যুবক কোরআন তেলাওয়াত হইয়া দাঁড়িয়ে যাবে। মাথার দিকে এবার যাবে। নামাজ চলে গেল, রোজা চলে গেল, কোরআন তেলাওয়াত চলে গেল। কে আছে? ডান দিক দিয়া মাথার পাশে দাঁড়িয়ে যাবে বান্দার যাবতীয় নেক আমল, দান, সদকা, জিকির, আজগার, মা বাবার সেবা। মাথার দিকে যখন দাঁড় হয়ে যাবে ফেরেশতারা ব্যর্থ হইয়া বলবে আল্লাহ ওই বান্দার ঘুম ভাঙাইতে পারলাম না। আল্লাহ এবার বলবে ওই বান্দারে আমি আল্লাহ ঘুম পাড়াইয়া দিছি, আর এই 4 জনকে কবরে তার বন্ধু বানিয়ে রাখছি। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন ওই বন্ধুরা তাদেরকে জান্নাতে নিয়ে রাখবে। জিকিরে হাকা মুদগদাই রুহেরা মারহামে মা ইদেলে মাঝে রুহেরা। আপনাদের কষ্ট হয় নাকি? কষ্ট হইতেছে? তাহলে বলেন নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? যাবতীয় নেক আমল, দান, সদকার দরকার বলেন আছে না নাই? ও আল্লাহর বান্দা, কবরে কেউ নাই, একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কবরে আমাদের বন্ধু আর কেউ আছে? সদা সর্বদা জিকির করবেন, রাতের বেলা দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, 300 বার দরুদ পড়ে ঘুমাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহর নবী আমার বলেন 300 বার দৈনন্দিন যদি কেউ ঈশার নামাজের পরে
উজু হালতে দরুদ শরীফ পড়ে ঘুমায়, আমার আল্লাহ যদি চায় মায়ার নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত হইয়া যাবে। আর নবীর সাথে যদি একবার মোলাকাত হয় রে পাবনার ভাই, জাহান্নামের আগুন হারাম হারাম, জাহান্নামের আগুন আমার আল্লাহ আপনার আমার জীবনে হারাম করিয়া দিবে। ওরে আম্মা জান, উজু হালতে ঘুমাবেন, ফজরের নামাজটা জামাত আদায় করবেন নিজেই। ও যুবক, ফজরের নামাজটা জামাতে আদায় করার চেষ্টা করবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম কত জানো? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করিয়া দাও, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সমান মূল্য হবে না। যার সকাল শুরু হবে ফজর দিয়া সে ধন্য। আমরা ঘুমাবার আগে মোবাইল দেখি, ঘুম থেকে উঠে মোবাইল দেখি, কপাল মন্দ। না 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 না, আমাদের সকাল শুরু হবে নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দুনিয়া কিছুই না, কত টাকাওয়ালার টাকা পড়ে আছে, টাকাওয়ালা কবরে চলে গেছে। কত জমিওয়ালার জমি পড়ে আছে, জমিওয়ালা কবরে ঘুমায়। কত ক্ষমতাওয়ালার ক্ষমতা পড়ে আছে, কত ক্ষমতাওয়ালা দিল্লি গিয়া ঘুমাইতেছে। কথা কয় না? ও মুসলমান, আমরা এখন দুনিয়া নিয়ে পাগল না। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবী আমার বলে, উম্মত যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? আল্লাহর নবী বলে, শিয়াল দিনের বেলা খায়, শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়, কুত্তা এমন খারাপ রাতেও খায় দিনেও খায়। সেই কুকুর মার্কা মানুষ বলেন আছে না নাই? আপনাকে পাবনায় নাই? হ্যাঁ, দিনে খায়, রাতে খায়, সব সময় খায়। কি জবাব দিবা? কি জবাব দিবা? শুধু দিনে রাতে খায় না, পায়খানাও খায়, প্রস্রাবও খায়, আবার বিরিয়ানিও খায়, মাঝে মাঝে ওই আপনার টিউবওয়েল খায়, রড খায়, ধান খায়, চাউল খায়, গ্যাস খায়, মাঝে মাঝে ব্রিজের রডও খায়। আছে না নাই? আপনার এলাকায় নাই? আমি ঢাকার কথা বলছি, আমাদের ঢাকায় আছে। আপনার এলাকায় আছে? আল্লাহ আমাদের হেফাজত করেন। আরে ভাই জোরে বলেন না আমিন। এখন তো আমরা মহা মুশকিলাত হয়ে গেছি। বাংলাদেশের মানুষ এখন তাকায় আছে তারেক রহমানের দিকে। তারেক রহমান আজকে দেশে আসতেছে। মা বোনদের ওয়াজ দিবে, তখন তো মাদের ওয়াজে করলাম, এ ওয়াজেই শোনে নাই, খালি চিঠি লিখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে আমার কষ্ট হইলে খুব, আপনাদের খুব খুব কষ্ট দিলাম আপনাদেরকে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, মহিলা বলে, ও ফিরাউন, কথায় কথা বলে বলে ফেললাম, স্লিপ অফ টান বলতেছিলাম, তারেক রহমান এখান থেকে ঢাকা যেতে যেতে আমার যে কয়টা বাজবে আল্লাহ ভালো জানে। পুরা ঢাকা জ্যাম হয়ে গেছে। পুরা ঢাকা কি একবারে জ্যাম হয়ে গেছে। তারেক রহমান আপনারা জানেন বিমানে উঠছি, দেশে আসবে কালকে ঠিক 12টার দিকে। এজন্য শুধু উত্তরবঙ্গ থেকে শত হাজার হাজার বাস গিয়েছে তাকে রিসিভ করার জন্য। বলেন, একজন প্রধানমন্ত্রী হবে আল্লাহ যদি চায়, তাকে দেশে আসতেছে, মানুষ অনেক আনন্দিত হইয়া তাকে রিসিভ করতে গেছে। সাধারণ একজন আল্লাহর বান্দা বাংলাদেশে আসতেছে, তারেক রহমান, বিএনপির চেয়ারপারসনের সন্তান, তাকে রিসিভ করার জন্য হাজার হাজার
গাড়ি মানুষ চলে গেছে, পুরো ঢাকা ব্লক হয়ে গেছে। একজন জান্নাতি মানুষ যখন কবরে যাবে তাকে ফেরেশতারা রিসিভ করাবার জন্য হাজার হাজার ফেরেশতারা লাইনের উপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তাকে জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলে আল্লাহু আকবার। কেন জান্নাতের কাজ করতে চান না? কেন দুনিয়ার দল নিয়ে চিল্লান? দুনিয়ার দল আজ আছে কাল থাকবে না। দেখেন না, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কত বাহাদুরি। এখন বিএনপির ভাইয়েরা ক্ষমতায় যাবে, খবরদার বাহাদুরি করবেন না, আঙ্গুল তুলবেন না। ক্ষমতা আজ আছে কাল থাকবে না, ক্ষমতায় থাকবেন না। মানুষ যেন সুনাম করে আপনাদের না ভালো ছিল, এরা আলেমদের কষ্ট দেয় নাই। যেমন বেগম জিয়া আলেমদের কষ্ট দেয় নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়েছিল। আল্লাহু আকবার। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহর আইন পাশ করেছিল, ঠিক না? এমন কোনো কাজ করবেন না মানুষ দেখে হাসি। দেখলাম সমাবেশে তারেক রহমানের ছবির সামনে মিছিল দিতেছে, তোমার দল আমার দল, বিএনপি বিএনপি। তারেক রহমান তোমার কি আমার কি কয়, দুলাভাই দুলাভাই। তারেক রহমান সবার দুলাভাই? হ্যাঁ, তারেক তোমার ভাই আমার ভাই, তারেক ভাই দুলাভাই দুলাভাই। তোমার ভাই আমার ভাই, তারেক ভাই দুলাভাই দুলাভাই না। উনি আমাদের নেতা, দোয়া করে আল্লাহ তাকে যেন উমরের মতো নেতা হিসাবে কবুল করে। মানুষটা নামাজি, কপালে নামাজের চিহ্ন আছে। ক্ষমতায় যে জায়গা আমরা চাই সে যেন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ওই পশ্চিমা আমেরিকার দালালদের কথা মতো, ভারতের কথার মতো আমাদের দেশ আমরা চালাতে দিতে চাই না, ঠিক না ব্যাটি? আমরা চাই যে ক্ষমতায় যাক আমাদের দেশটা যেন কোরআন সুন্নাহ দিয়ে চলে। যদি আজকেই ক্ষমতায় তারেক রহমান গিয়ে বলে আগামীকাল থেকে ফজরের নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, 6 মাস জেল, আল্লাহর কসম সব বেনামাজিগুলো আগামীকাল ফজরে মুয়াজ্জিন হয়ে যাবে। কথা বলে না? আমি হুজুরের কথা মতো একটাও নামাজি নাও হতে পারে, আল্লাহ যদি হেদায়েত না দেয়। কিন্তু একজন কোরআনওয়ালা যদি পার্লামেন্টে গিয়া বলে নামাজ যদি না পড়ো, রোজা যদি না পড়ো 6 মাস জেল, সেহেরে না সাহারি না খাইলেও রোজা রাখবে, ঠিক না? মুয়াজ্জিনের খাতায় আগে নাম দিবে, গিয়া বলবে তুমি আমার নাম লেখো, চাবিটা আমারে দাও, আমি আজান দেব। কথা বল না কে? আল্লাহ হেদায়েত দান করেন। এজন্য কোরআনের জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, কোরআনী আইন আমগো দেশে দরকার। আমার দেশে আমার বোন ধর্ষিত হবে কেন? আমার ভাই হাদিকে গুলি করবে কেন? এমন একটা আইন করা হোক, কেউ কাউকে মারলে কোরআনের জীবন ব্যবস্থা, ইসলামের মতো জীবন ব্যবস্থা চালু করা হোক, তাকেও আমরা হত্যা করে ফেলবো। খোদার কসম।